Primeira votação será quanto à moção de rejeição. বিরোধী দলগুলোর অনাস্থায় আগাম ভোটে আগের বারের থেকে বেশি আসন নিয়ে পুনরায় লুইস মন্টিনিগ্রো নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী জোট এডি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেয় গত 18 জুন। গত বছর ক্ষমতায় এসেই অভিবাসন আইনে নানা পরিবর্তন আনা সরকার এবারও তাদের পরিকল্পনায় অগ্রাধিকার দিচ্ছে অভিবাসন ইস্যুকে। সীমান্তে আরও কড়াকড়ি আরোপ, প্রক্রিয়াধীন আবেদনের দ্রুত নিষ্পত্তি করে প্রত্যাখ্যাত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো ও জাতীয়তা আইন পর্যালোচনার মতো নানা ইস্যু রয়েছে তাদের প্রস্তাব ও পরিকল্পনায়। অন্যদিকে উদারপন্থী সোশ্যালিস্ট পার্টি থেকে 2টি আসন বেশি নিয়ে বিরোধী দলেও কট্টর ডানপন্থী দল সেগা, তারাও অভিবাসীদের পরিবারের সদস্যদের ভিসা বন্ধ, অভিবাসীদের জন্য পুলিশের বিশেষ ইউনিট গঠন বা নাগরিকত্ব আইন 5 বছর থেকে 10 বছর করার মতো নানা প্রস্তাব রাখছে পার্লামেন্টে। তাদের প্রস্তাব ও সরকারের নানা পরিকল্পনা পার্লামেন্টে পাশ হলে আরও কঠিন হতে পারে পর্তুগালের অভিবাসন। অন্যদিকে জেনোফোবিয়া, ইসলামোফোবিয়ার মতো বিষয় বাড়ার পাশাপাশি সম্প্রতি নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার অভিবাসীদের মধ্যে বাড়ছে অস্বস্তি। আমরা যখন থেকে পর্তুগালে এসেছি আমরা তখন পর্তুগালকে দেখেছি ভিন্ন রকম ভাবে। পর্তুগাল ছিল চমৎকার ওয়েলকামিং ইমিগ্রেন্টদের জন্য এবং এদের নীতিটাও ছিল অসম্ভব সুন্দর। বর্তমানে আসলে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে নীতিতে বেশ কিছু পরিবর্তন এসছে। সো সামনে আসলে ইমিগ্রেন্টের জন্য কতটা রুলস পরিবর্তন হচ্ছে এবং আমরা কতটুকু এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবো, তার উপরে বর্ণবাদের যে চেঞ্জগুলো আসবে সেটা আমাদেরকে কতটুকু এখানে থাকার সুযোগ করে দেবে, সেটা আসলে আমাদের জন্য একটা উদ্বিগ্নের বিষয়। দোকানে ঢুকে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, যেটা আমাদের কল্পনার বাইরে, এবং আমরা বর্তমানে খুবই ইনসিকিউর ফিল করছি, যেটা গত 5-7 বছরে আমরা কখনো এরকম দেখিনি। সো এটা মানে গভর্নমেন্ট হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী আইন চেঞ্জ করতেই পারে, অভিবাসীদের বিরুদ্ধে হোক পক্ষে হোক করতে পারে, কিন্তু আমরা যে ইনসিকিউর ফিল করছি এখন, সেটা অকল্পনীয়। সম্প্রতি অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে অস্ত্রের মুখে ডাকাতির মতো ঘটনা। গত 13 জুন স্ত্রী ও সন্তানদের সামনেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাহবুবুল আলম। গত এক দশকে এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি পর্তুগালে বসবাসরত অভিবাসীরা। বর্ণবাদী আচরণ বা জেনোফোবিয়ার বাড়ার পাশাপাশি সরকারি নানা পদক্ষেপেও চাপে রয়েছেন তারা। সেই সাথে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক অভিবাসী। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিভিন্ন অভিবাসী কমিউনিটির। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।